বাড়িতে কেউ আছেন? বাড়িতে কি কেউ আছেন? আসসালামু আলাইকুম আপু। আপনি? আপনি কি ফারুক সাহেবের ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফারুক সাহেবের ছেলে। আমি ব্যাংক থেকে আসছি। ব্যাংক থেকে আসছেন? তার মানে কি আমার বাবা ব্যাংকে টাকা রেখে গেছে নাকি? টাকা রেখে যায় নাই, কিন্তু উনি 20 লাখ টাকা লোন আনছিল। এখন তো সুদে আসলে 30 লাখ টাকা হয়ে গেছে। এটা কে দিবে? আপনার তো ওনার ছেলে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওই টাকার ব্যাপার তো, এটা আমার ওই যে বড় ভাই জানে। ভাই এই যেমন এদিকে আসো তো, ওই যে আপু কি জানি কইতাছে, শোনো তো কি জানি কইতাছে। কি হইছে সুজন? এদিকে আসো না তুমি। দাঁড়া আইতাছি। আরে না হতো তোমার কাম পরে করবা, আহো। এই দাও তো, এই যে আপু কি কইতাছে, কি নাকি ব্যাংকে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও তো ফারুক সাহেবের ছেলে। জি 20 লাখ ম্যাডাম। টাকা লোন আনছিল ব্যাংক থেকে। এখন 10 বছর হয়ে গেছে, এই টাকাটা 30 লাখ হয়ে দাঁড়াইতেছে। এটা কে দিব? উনি দিব বা আপনি দিবেন? এটা কি বলতাছেন মানে ম্যাডাম? আপনারা দুজনেই তো ওনার ছেলে। আমি হ্যাঁ। ব্যাংক থেকে আসছি, এই যে কাগজ আছে আমার কাছে, দেখেন। ম্যাডাম আমি আবার এইসব বুঝি না পড়াশোনা। ওই যে আমার ছোট ভাইকে দেন, ওই দেখো। দেখো ভাই, আব্বা ঋণ পাতি করি, ঠিক আছে? সে যদি ব্যাংকে 20 লাখ টাকা জমা রাখতো, সেটা আমি দেখতাম। তা না করিয়া সে কি এমন করছে, আর ব্যাংকে 20 লাখ টাকা ঋণ করে, ঠিক আছে? এটা তুমি দাও গা, আমি আমি 20 লাখ টাকা ভরতে আমি ভরতে পারবো না। সুজন, দেখ তুই এটা কি কইতেছস? বাবা তো, ম্যাডাম বলতেছে যে 20 লক্ষ টাকা লোন নিচ্ছে, 30 লাখ টাকা এখন দাঁড়াইছে সুদে আসল দিয়া। আসলে বাবা তো যা করছে আমাদের জন্যই করছে, আর বাবার ঋণটা শোধ করার দায়িত্ব তো তোর আর আমারই, তাই না? দেখো ভাই, অত শত আমি বুঝি না। আব্বাই ঋণ করছে, তুমি দিলে দাও গা, না দিলে না দাও। ওই আব্বার ঋণ আমি 1 টাকাও ভরতাম না। তাছাড়া আমার বাগের যে সম্পত্তি আছে, এই সম্পত্তি তুমি আমারে আজকেই বুঝাইয়া দিবা। আর তোমার সম্পত্তি তুমি যা মন চাই তাই করো গা। সুজন, তুই এটা কি কইতাছস? তোর ভাগের সম্পত্তি মানে? আর এই যে বাবা যে ব্যাংকে 30 লক্ষ টাকা দেনা আছে, এটা তো আমাদের পরিশোধ করতে হবে, তাই না? কারণ বাবা মারা গেছে। এই ঋণ যদি আমরা শোধ না করি, বাবার হাতে তো কষ্ট পাবে। দেখো ভাই, আমার এত নীতি কথা শোনার টাইম নাই। আমি এসব ঝামেলা আমি যাইতে পারবো না। বাবার প্রতি তোমার যদি এত দরদ থাকে, তোমার ভাগের সম্পত্তি বেচা তুমি বাবার ঋণ ক্লিয়ার করো, এটা আমি পারবো না। আপামনি, দেখেন, আমার আব্বাই যত ঋণ করছে, হ্যাঁ ঋণ তো অবশ্যই দিতে হইব। কিন্তু দেখো বড় ভাই, তুমি হচ্ছে বাবার বড় বড় ছেলে, তো তোমার হচ্ছে একটা কর্তব্য আছে। আর আমি ছোট, তুমি আমার বাবার ঋণ শোধ করার কথা কও কে? তুমি বড় ভাই, তোমার দায়িত্ব বেশি। তুমি তোমার ভাগের সম্পত্তি বেচা বাবার ঋণ ক্লিয়ার করো। এসব ঝামেলার মধ্যে তুমি আমার রাইখো না। হ্যাঁ সুজন, তুই ঠিক কইছস। আমি বাপের বড় পোলা, কারণ আমার বাবার ঋণ তো আমার শোধ করতে হইব। আপামনি, আপনি আমারে 7টা দিন সময় দেন। আমার বাঘের সব সম্পত্তি বিক্রি কইরা আমি আমার বাবার ঋণ শোধ করুম 30 লক্ষ টাকা। হইছে, তোমার এত নীতি কথা আর কইতে হইব না। তুমি তোমার বাঘের সম্পত্তি বেচবা, কি করবা, যেমনি পারো এমনি বাবার ঋণ শোধ করো। আমার সম্পত্তিতে তো এক কানি না খসে, আমি আমার এক কানি সম্পত্তি বেচে বাবার ঋণ শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর এক করেও কিছুই হইব না। আমার সব সম্পত্তি বিক্রি করে আমি আমার বাবার ঋণ শোধ করবো। আচ্ছা হয়েছে, তুমি ঋণ শোধ করো গা। আমি বুঝলাম, আমি যাই দিনের মধ্যে দিয়ে। শুনেন ভাই, শুনেন। আপা মনে আবার ডাকতেছেন? আচ্ছা শুনেন, আপনার বাবা 30 লাখ টাকা ঋণ করেনি, বরঞ্চ 30 লাখ টাকা ডিপেস করে গেছে। এবং এখানে উল্লেখ আছে যে ওনার যে ছেলে এই টাকাটার যোগ্য, তাকেই যেন দেওয়া হয়। আমাকে এটা যাচাই করার জন্যই পাঠিয়েছে। কিন্তু আপনি তো, যাই হোক, এটা একটা চেক। আমার মনে হয় আপনি এই টাকাটা পাওয়ার যোগ্য। না পা, আসলে এই টাকাটার যোগ্য আমি। দেন আমার কাছে দেন। আরে না না, আপনি কখনো এই টাকার যোগ্য না। আপনি এই টাকার যোগ্য তো আপনার বড় ভাই, কারণ উনি তো ওনার যোগ্য সন্তান, কারণ উনি টাকাটা শোধ করার কথা বলেছে। যাই হোক, আপনি ইচ্ছে করলে কালকে সকালে ব্যাংকে যেয়ে টাকাটা উঠাতে পারবেন। আপনি কাগজটা রাখেন, আমি এখন আসি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। সুজন, দাঁড়া। আর কি কি দাঁড়ামো, মন তুমি করে কোথায় যাচ্ছি? কোথায় যাবো আর? তুমি তো বাবার 30 লাখ টাকা পাইছো, তোমার মনে তো আমি অনেক অনেক আনন্দ। আমার আর খোঁজ খবর তোমার নালিলেও চলবো। এইটা কি কইতাছস ভাই? এই যে টাকা, বাড়ি, গাড়ি, সব সম্পত্তি দিয়ে কি করবো বল? বাবা নাই, মাও নাই, তুই আমার একমাত্র ছোট ভাই।
ছোট ভাই যদি রাগ করে থাকে এই টাকা দিয়ে কি হবে? এই নে, এই টাকাটা তুই পুরো তুলে নে, এই টাকা আমার প্রয়োজন নেই। নে তুই, পুরোটাই আমি তোকে দিয়ে দিলাম, পুরো 30 লাখ টাকাই। তুই কালকে ব্যাংক থেকে তুলে নিস। ভাই তুমি এটা কি কইতাছো? হ্যাঁ ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। না সুজন, ওঠ ওঠ ভাই, ওঠ ওঠ। কারণ ভাই টাকা দিয়ে কি হবে বল? তোর মতো ভাই থাকলে টাকা লাগে, আর আমার যা আছে সব তো তোর জন্যই। আয় ভাই আমার বুকে আয়। ভাই